মুহাম্মদ হিজরতের সময় এখানে কিছুদিন অবস্থান করেন এবং প্রথম মসজিদ কুবা মসজিদ নির্মাণ করেন। মসজিদ নির্মাণে তিনি নিজেও কাজ করেছিলেন। মসজিদে কুবার ইতিহাস। ইসলামের ইতিহাসের সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদা সম্পন্ন মসজিদ তিনটি: মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী ও জেরুজালেমের মসজিদুল আকসা। এরপর হলো মসজিদে কুবা। এই মসজিদে নামাজ আদায় করলে এক ওমরা সমপরিমাণ সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের লাভের পর এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ। কুবা হলো একটি সৌদি আরবে অবস্থিত মদিনার নিকটবর্তী গ্রাম, যা ইসলামের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। নবী মুহাম্মদ যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন তখন তিনি কুবায় কিছুদিন অবস্থান করেন এবং সেখানে ইসলামের ইতিহাসে প্রথম মসজিদে কুবা নির্মাণ করেন। আসর-ই শাহাদাত সাহাবীদের যুগ। এই কুবা মক্কা থেকে মদিনা যাওয়ার পথে অবস্থিত ছিল এবং মদিনা থেকে 6 মাইল দূরে ছিল। গ্রামটি খেজুর বাগান সমৃদ্ধ একটি গ্রাম। গ্রামটি তার একটি কুয়ার নাম থেকে নামকরণ করা হয়েছিল। মুহাম্মদ হিজরতের সময় এখানে কিছুদিন অবস্থান করেন এবং প্রথম মসজিদ কুবা মসজিদ নির্মাণ করেন। মসজিদ নির্মাণে তিনি নিজেও কাজ করেছিলেন। মদিনায় স্থায়ীভাবে বসবাসের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়শই শনিবার কুবা পরিদর্শন করতেন এবং মসজিদে নামাজ আদায় করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরবর্তী সময় কুবা বিকশিত হতে থাকে। ওসমানীয় আমলে দ্বিতীয় মাহমুদ এবং সুলতান আব্দুল মজিদ কর্তৃক এটি সংস্করণ ও পুনর্নির্মাণ করা হয়। কালক্রমে কুবা বৃদ্ধি পেয়ে মদিনার সাথে মিশে যায় এবং বর্তমানে এটি মদিনার একটি অংশ। মসজিদের নারী ও পুরুষদের নামাজের জায়গা ও প্রবেশপথ আলাদা, অজু জায়গাও ভিন্ন। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত মসজিদের ভিতরে কারুকাজও বেশ মনোমুগ্ধকর। মূল মসজিদ ভবনের মাঝে একটি খালি জায়গা আছে, সেখানেও নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। দামি কার্পেট বিছানো মেঝেতে মুসল্লিরা নামাজ আদায় করেন। এছাড়া রয়েছে জমজম পানির ব্যবস্থা।